হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, একটু অন্যরকম ভিডিও, তাই জন্য কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। এটা হচ্ছে একটু ফ্যামিলি গেট টুগেদার। আমার মা তো হসপিটালে ছিল, তারপরে তো বাড়িতে আসার পর কিন্তু একটা ছোটোখাটো গেট টুগেদার হয়ে গেল। যেহেতু ছোটো মাসিরাও কিছুদিন পর চলে যাবে, তাই জন্যই কিন্তু ছোটো মাসিদের জন্যই সবাই মিলে একসাথে হওয়া। আর মাও বেশ সুস্থ মতন বাড়ি ফিরে এসছে, তাই বলা হলো যে একসাথে সবাই একটু খাওয়া দাওয়া করা যাক। দেখো, এদিকে তো রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে। আর আমার ভিডিও যারা দেখে থাকো তারা তো দেখেইছোই, আমার বাবার বাড়ির যে গন্ধরাজ লেবু গাছটা তোমাদের সাথে শেয়ার করেছি, সেই গাছে দেখো কত বড় লেবু হয়েছে। তাই একটু ঝট করে আমি পেরে নিলাম, যেহেতু সবার পাতে দেওয়া যাবে। আর দেখো, রান্নাবান্নাটা হচ্ছে আমার দিদির বাড়িতে, আর আমার বাবার বাড়ির একদম পাশেই কিন্তু আমার দিদির বাড়ি। দেখো, এদিকে চিকেন এখনও রেডি হয়নি, রেডি হবে। এদিকে মোটামুটি অনেক রান্নাই রেডি হয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর যেহেতু কিছুদিন পর জামাই ষষ্ঠী, তাই জন্যই কিন্তু বলতে পারো আজকেই আমরা এই প্রোগ্রামটা করে নিচ্ছি। আর আজকে ব্লগটা তাই তোমাদের সাথে শেয়ার করছি যে জামাই ষষ্ঠীর দিন, যেহেতু কিন্তু এটা আজকের ভিডিও না, এটা আগের রোববারের ভিডিও। সেই কারণেই তোমাদের সাথে আজকে ভিডিওটা আমি শেয়ার করছি। দেখো, এদিকে পটল চিংড়ি, মুগ ডাল, চাটনি সব কিন্তু রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো, বড়রা আমার বাবার বাড়িতে সবাই মিলে একসাথে বসে বোনেরা আমার মাসির মেয়ে ফটো তুলে দিচ্ছে। যেহেতু 3 বোন একসাথে হয়েছে অনেক দিন পর, তাই জন্য কিন্তু সবাই একটু যে যার মতন গল্প গুজব ফটো তোলা সব করছে। আর আমি সেটাই কিন্তু ক্যামেরা বন্দি করছি। আর দেখো, আমার মা এখন প্রায় অনেকটাই সুস্থ, আর সবাই মিলে বেশ আনন্দ করছে, ভালো লাগছে দেখতে। আর এদিকে উপরে ছোট কচিকাচারা দেখো নিজেদের মতন নিজেরা ফোন নিয়ে এদিকে ওরা আড্ডা দিচ্ছে। আমরা এসে তাই একটু ওদেরকে চমক দিলাম। আর দেখো, আমার দিদির উপরে যে 3তলা ছাদটা রিসেন্ট তৈরি হয়েছে, সেখানে উপরে এসেই আমরা একটু ভিডিও যে যার মতন একটু মজা করছিলাম। আর দেখো, একটু দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করছি। ঝোড়ো হাওয়া দিচ্ছিল, আর একদিকে কিন্তু প্রচণ্ড মেঘ করেছিল। যাই হোক, এবার কিন্তু প্রচণ্ড খিদেও পেয়ে যাচ্ছিল, বেলাও হয়েছে, তাই মাঝে তোমাদের একটু ভিডিও শেয়ার করছি। আর দেখো, আমার দিদির ঠাকুর ঘরটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর পাশেই ওর স্কুল আছে, আঁকার স্কুল, যেটা অনেকেই তোমরা জানো। সেখানেই কিন্তু আজকে আমরা একসাথে বসে খাবো, যেহেতু এই রুমটা অনেক বড়, একসাথে প্রায় 15-20 জন বসা যায়। আর এদিকে প্রায় চিকেনও রেডি হয়ে গেছে। দেখো, প্রায় বলতে পারো সব রান্নাই রেডি, এবার শুধু খাওয়া দাওয়ার পালা। দেখো, সবাই মিলে একসাথে কিন্তু বসে এবার খাবো। বেশ অনেক দিন পর এরকম একসাথে হতে পারলে কিন্তু বেশ ভালোই লাগে, বলো। যতই কিছু লাইফে ব্যস্ততা থাকুক না কেন, এই দিনগুলো কিন্তু ভারী মিস করি। তাই জন্যই ভাবলাম আজকে জামাই ষষ্ঠী স্পেশাল হিসাবে আজকে ভিডিওটা একটু তোমাদের সাথে শেয়ার করি। যেহেতু এবার জামাই ষষ্ঠীটা আমাদের হচ্ছে না, মায়ের শরীরটা ভালো নেই দেখি, তাই ভালো নেই না ভালো আছে যেহেতু, তাই কারণে। আর দেখো, ওদিকে খাওয়ার শেষে সবাই আমরা একসাথে হয়ে আমার দিদির ছেলে একটু সিনথেসাইজারে মিউজিক আমরা শুনে নিচ্ছি, তাই সেটাও তোমাদের সাথে শেয়ার করছি, তোমরাও শোনো। আর জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো।